বিকাশ থেকে কিভাবে লোন নিতে পারবেন আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো। যারা এখনও বিকাশ থেকে লোন নিতে পারেনি তারা সম্পূর্ণ এই ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে বিকাশ অ্যাপ থেকে আপনি লোন নিতে পারেন। তো প্রথমত আপনি বিকাশ অ্যাপে চলে যাবেন। অ্যাপে চলে আসার পরে এখানে উপরের দিকে দেখতে পারবেন আর ব্যালেন্সটা দেখতে পারবেন। তারপরে এখান থেকে যদি আপনি লোনে একটা ক্লিক করেন, তারপরে আপনি এখান থেকে কত আপনার লিমিট কত আছে এটা আপনি দেখতে পারবেন। আমার এইটা লিমিট আছে, তো আমি এখানে দেখতে পারবেন আপনার লিমিট কত আছে এটা দেখতে পারবেন। তো তার আগে আপনারা যারা এখন পর্যন্ত বিকাশ থেকে লোন অপশনটা পাচ্ছেন না, তারা প্রথমত কি করবেন, আগে তথ্য হালনাগাদটা করে নেবেন। তথ্য হালনাগাদটা করে নিতে হবে, ঠিক আছে? তথ্য হালনাগাদটা করে নেবেন। আপনার নমিনিয়া ছবিগুলো দিয়ে তথ্য হালনাগাদ নমিনিয়া ফার্স্ট পেজ, মানে এনআইডি কার্ডের ফার্স্ট পেজ এবং সেকেন্ড পেজ, তারপরে তার ফেজ, এগুলো দিয়ে তার আগে নমিনিয়াটা করে নেবেন। করে নেওয়ার পরে তারপরে কিছুদিন পরে আপনার বেশি বেশি ট্রানজ্যাকশন করলে তারপর তারা নিজে থেকে সম্মতি দিবে, আপনার লোন অপশন চালু করে দিবে। তারপরে এদিকে দেখেন এই যে এইখান থেকে আপনাকে মূলত নিউমোনিয়া তথ্য হালনাগাদ করতে হবে। আপনি যাকে নিউমোনিয়া দিতে চান তাকে আপনি এটা দিয়ে দিবেন, তথ্য হালনাগাদে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? এগুলো দিয়ে তারপরে আপনি কিছুদিন ট্রানজ্যাকশন করলে দেখবেন অটোমেটিক আপনাকে ওই লোন অপশন থেকে আপনাকে লোন দেওয়া শুরু করবে। এখন থেকে দেখবেন আপনি যদি আপনি এই অপশনটা অলরেডি পেয়ে থাকেন, তাহলে আপনি কি করবেন, প্রথমত লোন যে অপশনটা এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন লোন নিন, এখানে একটা ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পরে আপনার লিমিট কিন্তু দেওয়া অবশ্যই থাকবে, এখানে লিমিট কিন্তু অবশ্যই দেওয়া থাকবে। তো দেখেন ওখানে নিচের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে লিমিট দেওয়া আছে, এখানে অ্যামাউন্ট দেওয়া আছে। আর উপরের দিকে একটু খেয়াল করলে বুঝতে পারবেন। উপরের দিকে যদি একটু আমি দেখাই, আচ্ছা ওয়েট, ওই যে উপরের দিকে দেখবেন আপনি মাস দেওয়া আছে এখানে। তো মাসটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন যে অ্যামাউন্ট আছে এটা দিয়ে দিবেন, যেহেতু এর বেশি অ্যামাউন্ট দেওয়া যাবে না এখানে। তো দেওয়ার পরে এখান থেকে আপনি এগিয়ে যান, এখানে একটা ক্লিক করবেন। আচ্ছা, এগিয়ে যাও, এখানে একটা ক্লিক করার পরে আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে ওদের যে নিয়মকানুনগুলো সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া আছে। কত ভ্যাট কাটবে, ব্যাংক প্রসেস কত ফি নিবে, প্রাপ্ত অ্যাকাউন্টে মানে অ্যাকাউন্টে কত আসবে, সবগুলো কিন্তু এখানে দেখেন। মোট কত ইন্টারেস্ট যাবে সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে। মাসের কত তারিখে এটা দিতে হবে, সম্পূর্ণ প্রসেস কিন্তু এখানে দেওয়া আছে, দেখতে পারবেন। এখানে সবগুলোই অপশন আপনারা ভালোভাবে দেখে নেবেন, সবগুলো নিয়মকানুন দেখে নেবেন। নেওয়ার পরে তারপরে আপনি এগুলো দেখার পরে আপনি এগিয়ে যান, যে নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এগিয়ে যান বাটনে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এগিয়ে যান বাটনে আমি একটা ক্লিক করলাম। এগিয়ে যান একটা বাটনে ক্লিক করার পরে এই বাটনটাতে ক্লিক করার পরে একটু লোডিং নিবে। আর তার আগে দেখবেন প্রতি মাসের কত তারিখে এটা দিতে হবে সেটা দেখে নেবেন। নেওয়ার পরে এখানে এগিয়ে যান, তারপরে এদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো দেওয়া আছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে আবার আপনি কিরকম নিচের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন, এখানে দেখেন সম্মতি দিন একটা অপশন আছে, সম্মতি দিন, এখানে একটা ক্লিক করবেন। সম্মতি দিন, এখানে একটা ক্লিক করার পরে দেখেন আপনার বিকাশের যে পিনকোডটা আছে, আপনার বিকাশ অ্যাপের যে পিনকোডটা আছে, বিকাশ অ্যাপের পিনকোডটা দিয়ে দিবেন। আপনার বিকাশ অ্যাপের পিনকোডটা দেওয়া হলে তারপরে আপনি যেরকম মূলত সেন্ড মানি করেন, ক্যাশ আউট করেন, ঠিক একইভাবে আপনাকে সেন্ড মানি বা ক্যাশ আউট মতোই এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। তারপরে দেখবেন যে অলরেডি কিন্তু সাথে সাথে এখানে কিন্তু ব্যালেন্সটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে। আর এখানে দেখেন হোমে ফিরে যান, নিচের দিকে অপশন আছে, এখানে ক্লিক করার পর হোমে আসবেন। আসার পর আপনার যে ব্যালেন্সটা এখানে এটা আপনি দেখতে পারবেন। তো আশা করি প্রত্যেকের এই ভিডিওটা উপকার আসবে। আর ভিডিওটা উপকার আসলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা লাইক করে পাশে থাকবেন।